A very good afternoon to all the future doctors, engineers, artists, officers, players, and other professionals. তোমাদের এই জার্নিটা খুব একটা সহজ হবে না, অনেক ধৈর্য লাগবে, তাই একে অপরের সাপোর্টও প্রয়োজনীয়। তোমাদের জার্নিটা আমি দেখেছি, তাই শুরুতে আমি কিছু বলতে চাই। তোমরা সকলে যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছ, আমিও এই সমস্যার মধ্যে দিয়ে গেছি, বলতে পারো এখনও যাচ্ছি। ক্লাস 11-এ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে সায়েন্স নিয়েছিলাম, কিন্তু ওই হয়, সবার যেমন হয় তেমন অতিরিক্ত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। 11-এর মাঝামাঝি আস্তে আস্তে বুঝলাম আমি যেখানে যেখানে পড়ি তাদের অ্যাপ্রোচ আমি বুঝতে পারছি না। এর ফলে সবথেকে বড় সমস্যা যেটা হলো, আমার কনফিডেন্স কমতে থাকলো। আমার প্রবলেম কাউকে বলতে পারতাম না, শুধুমাত্র এটা ভেবে আমার সঙ্গে বসে থাকা এতগুলো ছেলেমেয়ে এত তাড়াতাড়ি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে, কিন্তু আমি কিছু পারছি না। এখন আমি যদি বলি তাহলে ওরা কি ভাববে আমাকে নিয়ে? ক্লাস 11-এর শেষে স্যারের কাছে অনলাইনে পড়তাম, তারপর 12-এ ফিজিক্স। বুঝতাম সবই ভালোই ছিল, উচ্চ মাধ্যমিকটাও মোটামুটি হলো, কিন্তু এর মাঝে 11-এ টেস্টে 3টে মেন সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টেতেই ফেল করলাম। কনফিডেন্স পুরো ভেঙে গেল। 12-এ যে খুব বিশাল কামব্যাক করতে পেরেছি তা নয়, তবে চেষ্টা করেছিলাম। আসল ব্যাপারটা হলো, আমি ডাক্তারি অবধি আর পৌঁছতে পারলাম না, বলা ভালো পৌঁছানোর সাহসটা আর পাইনি, গাইডেন্স পাইনি তখন, তাই ড্রপ নেওয়ার মতো দুঃসাহসটাও করতে চাইনি। সেদিন থেকে ভেবে নিয়েছিলাম আমি যেটা পাইনি সেটা যেন বাকি সবাই পায়, আমার মতো 11-12 ক্লাস যেন কেউ না পায়। মানুষের কনফিডেন্স কেন থাকে না, কীভাবে সেটাকে গড়ে তুলতে হয়, এটাই শিখবো বলে পড়তে এলাম সাইকোলজি। নিজে ডাক্তার হতে না পারি, আরও কয়েকজনকে যেন এগিয়ে দিতে পারি, এই স্বপ্ন নিয়ে। এখন একটা রিসার্চ প্রজেক্ট করছি কম্পিটিটিভ অ্যাসপিরেন্টসদের নিয়ে। মক টেস্টে ফেল করে গেলে কনফিডেন্স ভেঙে যায়, মনে হয় আর পারবো না, কি করে সেটা ঠিক করতে পারবো এর ওপরে। তোমাদের সবাইকে লাগবে। স্যারকে যখন বলেছিলাম, স্যার বলেছিলেন ওরা তো তোমারই ভাই বোন, ওদেরকে বলে দেখো, কাজ হবে ঠিকই। আমি জানি তোমরা সবাই পারবে, কেউ হাল ছাড়বে না, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবে। তোমাদের এই লড়াইয়েরই একটা অংশ হিসেবে এই চ্যানেলটা আজকে খুললাম। প্রায় 1 বছর কাটিয়ে দিয়েছি ভাবতে ভাবতে, খোলা উচিত কি উচিত না, করা উচিত কি উচিত না। শেষে এমন একটা সময় আমরা এখন দাঁড়িয়ে আছি যখন জয়েন্টের রেজাল্ট বেরোচ্ছে না, নার্সিংয়ের পরীক্ষায় ক্যান্সেল হয়ে গেছে, এবং আরও অনেক পরীক্ষা নিয়ে ছেলেমেয়েরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, কে কী করবে, কিভাবে করবে, কোন রাস্তায় এগোবে, কিছু বুঝতে পারছে না। তোমাদের মেন্টাল প্রেশার অনেক বেশি। আমাদের জেনারেশনের থেকেও তোমাদের জেনারেশনে যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের মেন্টাল প্রেশার অনেক বেশি। তাই আমি চাই যে সময়টায় আমি কাউকে পাশে পাইনি, তোমাদের যেন অ্যাটলিস্ট কেউ থাকে। তাই জন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা, এই চ্যানেলটা খোলা। যদি ডেসক্রিপশনটা পড়ো তাহলে বুঝতে পারবে, দিস চ্যানেল ইজ জাস্ট লাইক অ্যান ওপেন বুক। তোমরা আমাকে তোমাদের স্ট্রাগলের স্টোরি বা কী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ সেটা আমাকে লিখে পাঠাতে পারো। তোমার নাম যদি প্রয়োজন মনে করো দেওয়ার দরকার নেই, আমি বলবো দেওয়ার দরকার নেই, নাম না দিয়েই পাঠাও, কনফিডেন্সিয়ালিটি থাকবে তাতে। আমরা যথাসম্ভব তোমার সমস্যার সঙ্গে তার সমাধান সহ পুরো জিনিসটাকে আলোচনা করার চেষ্টা করব। এই চ্যানেলের কমেন্ট সেকশনে আমরা এমপ্যাথি, অনেস্টি এইগুলো নিয়ে আলোচনা করব, কম্প্যাশন দেখাবো, প্রত্যেকের জন্য থাকব, প্রত্যেকের সমস্যা আমরা প্রত্যেকে সবাই মিলে শুনবো। যেহেতু এই একই সমস্যা তোমরা সকলে ফেস করছো, তাই কারোর সামনে কারোর সমস্যা নিয়ে কথা বলায় আমাদের কোনো লজ্জা নেই। মনে রাখতে হবে ব্লকেজ আমাদের মাইন্ডের ভেতরে, বাইরের সমাজে নেই। তাই আজ থেকেই লেগে পড়ো, তোমার ফিলিংস ভেতরে সাপ্রেস না করে লিখে ফেলো আর পাঠিয়ে দাও আমার কাছে। তোমাদের
যাদের মনে হচ্ছে যে তোমাদের পাশে কেউ নেই, একদম ভুল। আমি আছি তোমাদের সকলের সঙ্গে। এই আইসবার্গ আমরা সকলে একসাথে ভাঙব, আমরা সকলে একসাথে জিতব। অল দ্য ভেরি বেস্ট। সকলে এইভাবে এগিয়ে চলো।